সতীর 51 পীঠের একটি পীঠ এবং কাংড়া ফোর্ট থেকে ধৌলাধর রেঞ্জ দেখার অনন্য অভিজ্ঞতা লাভের জন্য পৌঁছে গিয়েছিলাম হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশের উত্তর পশ্চিম দিকে অবস্থিত কাংড়া জেলা। এই কাংড়া উপত্যকাতেই অবস্থিত পৃথিবীর অন্যতম সেরা স্টেডিয়াম ধর্মশালা স্টেডিয়াম। হিমাচলের প্রতিটি জেলাই সুন্দর, আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো কাংড়া জেলা। আজ প্রথম পর্ব। দিল্লি বিমানবন্দর থেকে স্পাইসজেটের ফ্লাইট ধরে কিভাবে কাংড়া বিমানবন্দর পৌঁছেছিলাম এবং আরও অন্যান্য উপায়ে আপনারা কিভাবে পৌঁছাবেন তার গল্প নিয়ে আজকের ভিডিও। রাস্তাঘাট না চেনা গ্রামের ছেলে পিন্টু চিত্রকরের ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম, ওয়েলকাম। চলুন রাস্তা চেনার গল্প শুরু করা যাক। দিল্লি শহরের যেখানেই থাকুন না কেন আপনারা ওলা বা উবের ভাড়া করে চলে আসতে পারেন দিল্লি এয়ারপোর্ট। ভোরবেলায় অটো এবং মেট্রো অ্যাভেলেবেল ছিল না, তাই আমি ওলা বুক করে টার্মিনাল 1-এ পৌঁছে গিয়েছি। সোলো ট্রাভেলার, তাই আমার লাগেজ খুব কম হয়। আপনাদের কেমন হয় কমেন্ট করে জানাবেন। ডিসেম্বর 2021 আজকে দিল্লি এয়ারপোর্ট থেকে এখন আমার যাত্রা শুরু হয়েছে, 1.5 দিনের যাত্রা হিমাচল প্রদেশ। 6টা বাজে, আমি এই মুহূর্তে আছি দিল্লি এয়ারপোর্টের টার্মিনাল 1-এ। আই কার্ড চেকিং হবে, আই কার্ড চেকিং হওয়ার পরেই এয়ারপোর্টের ভিতরে ঢুকতে পারবো। এই যে আই কার্ড। আমার ফ্লাইটের টিকিটে 1D লেখা ছিল, অর্থাৎ ডি কাউন্টারটি হলো স্পাইসজেটের কাউন্টার। কোভিড পরবর্তী পৃথিবীতে উড়ান সংস্থাগুলি বর্তমানে ওয়েব চেকিংয়ের জন্য যাত্রীদেরকে অনুরোধ করছেন। এয়ারপোর্টে এন্ট্রি, তারপরে ওয়েব চেক ইন করে বোর্ডিং পাস নিয়ে নেওয়া এবং বোর্ডিং পাস নিয়ে নেওয়ার পরে এখন হবে সিকিউরিটি চেক। চলে এসেছি সিকিউরিটি চেকের জায়গাতে। এই যে ট্রেগুলো দেখছেন, এতে বেল্ট, পার্স, মোবাইল রাখতে হবে। এখানে বোর্ডিং পাস স্ক্যান করা হবে। স্ক্যানিংয়ের প্রসেস কমপ্লিট হলো। ট্রেতে পার্স, মোবাইল, ইলেকট্রনিক অন্যান্য দ্রব্য রেখে দিতে হবে। আমার ব্যাগ এবং ট্রে স্ক্যান হয়ে গিয়েছিল। স্ক্যান হয়ে যাওয়ার পরে আমি আমার ব্যাগ ফেরত পেলাম এবং আমার যে জিনিসগুলো ওখানে রেখেছিলাম এগুলো ফেরত পেলাম। সিকিউরিটি চেক হয়ে গেছে। সিকিউরিটি চেক ওখানে হয়ে যাওয়ার পরে এরপরে আমার গেট নম্বর হচ্ছে 1B। তো চলুন 1Bতে যাওয়া যাক। 1Bতে এখন যাব। এখানে এই যে সামনে আছে গেট 1 থেকে 9 পর্যন্ত গেট আছে। আমার গেট হচ্ছে 1B। তো হিমাচল প্রদেশের উত্তর পশ্চিম দিকে অবস্থিত কাংড়া জেলা যাওয়ার জন্য আমি দিল্লি থেকে ফ্লাইট ধরেছিলাম। পশ্চিমবঙ্গের মধ্যবিত্ত বাঙালি পর্যটকেরা যদি ট্রেনে যেতে চান তাহলে কিভাবে যাবেন? শুক্র, শনি, মঙ্গলবার হাওড়া হিমগিরি এক্সপ্রেস রাত্রি 11:55 হাওড়া ছাড়ছে। 34 ঘন্টা 40 মিনিটের 1.5 দিনের যাত্রা সম্পূর্ণ করে 10:35 পাঠানকোট ক্যান্টনমেন্ট স্টেশনে হিমগিরি এক্সপ্রেস এসে পৌঁছয়। স্লিপার ক্লাসের ভাড়া 765 টাকা, থার্ড এসির ভাড়া 2000 টাকা। এত লম্বা যাত্রা আপনারা যদি না করতে পারেন তাহলে দিল্লি চলে আসুন যে কোনো ট্রেনে। দিল্লিতে এসে দিল্লি একদিন ভ্রমণ করুন। দিল্লিতে থাকার ঠিকানা নিয়ে আমি বেশ কয়েকটি ভিডিও বানিয়েছি, সেখানে আপনারা একদিন থাকুন, তারপরে যাত্রা করুন পাঠানকোট ক্যান্টনমেন্ট। পাঠানকোট থেকে কাংড়া 2.5 ঘন্টার বাস যাত্রা। পাঠানকোট থেকে কাংড়ার বাস ভাড়া 130 টাকা। বাস ট্রেনের গল্প হলো, আবার এয়ারপোর্টের গল্পে ফেরা যাক। এখন বাজে সকাল 6:30, আমার বোর্ডিং টাইম সকাল 7টা। আমরা রেল স্টেশনে গেলে ট্রেনের প্ল্যাটফর্ম নম্বর যেমন খুঁজতে থাকি, ঠিক তেমনই এখানে বিভিন্ন সংস্থার ফ্লাইট সম্বন্ধীয় তথ্য দেওয়া আছে। ডান দিকে 9 নম্বর গেট, আর এই যে দেখতে পাচ্ছি গেট নম্বর 1 থেকে 8 বাম দিকে। তো চলুন এরপরে আমার গেটের দিকে যাওয়া যাক। এখানে যতজনকে দেখতে পাচ্ছেন এরা সবাই গেট 1 থেকে 8-এর দিকে যাবে। তো চলুন যাওয়া যাক। গেট 1Bতে যাওয়ার আগে এখানে আরেকবার এটাকে স্ক্যান করা হলো। যখন সিকিউরিটি চেক হয়েছিল তখন একটা স্ক্যান করা হয়েছিল, আরও আরেকবার এখানে স্ক্যান করা হলো। স্ক্যানিংটা ওখানে হয়ে গেল। স্ক্যানিং হওয়ার পরে এরপরে এই যে এসকেলেটার ধরে নামছি। এখানে 1 থেকে 9 পর্যন্ত অনেক গেট আছে, তার মধ্যে আমার গেট হলো 1B। আমার প্রিয় পর্যটক এবং দর্শক বন্ধুদের ফ্লাইটের অভিজ্ঞতা নিয়ে কোনো মজাদার বা বিশেষ অভিজ্ঞতা থেকে থাকলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। এসকেলেটর থেকে নামার পরে এখানে বাম হাতে লেডিস এবং জেন্টস টয়লেট। এখানে জলের ট্যাপও দেখতে পেলাম।
সকালবেলায় আপনাদের চা কফির তৃষ্ণা পেলে আপনারা এখানে আপনাদের গলা ভেজাতে পারেন। তবে ওই যে আমাদের ভারতীয় রেলে অনেক কম খরচে এগুলো পাওয়া যায়, এখানে বেশ দাম। এই মুহূর্তে চলে এসেছি এয়ারপোর্টের টয়লেটে। দিল্লি শহরের এক প্রান্ত থেকে আপনারা যদি এয়ারপোর্টে এসে পৌঁছেছেন তাহলে এখানে এসে একটু ফ্রেশ হয়ে নিন, ফ্লাইট ধরার জন্য রেডি হয়ে নিন। ওয়াশরুম দেখালাম, চলুন এরপরে আমার গেটের দিকে নিয়ে যাওয়া যাক। ফ্লাইট নম্বর so high I'm hypnotized. What's up is down, what's left is right. Chasing stars and holding you. I can't see the end, but we'll see it through. Times don't fly too high. Be sure to keep the ground in sight. Fly forever if you keep it tight. Love the world but keep the sky on your mind. Flying, get on board. We're smiling on top of রাজধানী দিল্লিকে উপর থেকে দেখতে পাচ্ছি। টাটা বাই বাই। আপনি আপনার পছন্দ মতন আপনার সিটকে আগুপিছু করার জন্য এখানে একটি বটম আছে, এখানে ক্লিক করলে এটা সামনে পিছনে হবে। Reporting of air motor visibility of 6 kilometers. Temperature corner side of 10 degrees Celsius, 10 degrees. এই মুহূর্তে সমুদ্র সমতল থেকে প্রায় 35,000 ফিট উপরে আমরা উড়ছি। ফ্লাইটের বেশ কয়েকটা সিট খালি ছিল, তাই আমি ডান দিক থেকে এখন বাম দিকে চলে এসেছি। আমার সিট নম্বর ছিল 10D, অর্থাৎ ফ্লাইটের মাঝামাঝি অংশে। ডান দিকে বাম দিকে তাকালেই এই দৃশ্য আমি দেখতে পাচ্ছিলাম। বিমানের অংশ তো দেখালাম, এরপরে আস্তে আস্তে ধৌলাধর রেঞ্জকেও আপনারা দেখতে পাবেন। এই ধৌলাধর রেঞ্জকে ধর্মতলা থেকে দেখা এবং কাংড়া উপত্যকাকে ঘুরে দেখার জন্যই তো আজ কাংড়া জেলায় পৌঁছে যাচ্ছি। আর কিছুক্ষণের মধ্যেই কাংড়া এয়ারপোর্টে আমাদের ল্যান্ডিং হবে। এরোপ্লেন থেকে যখন বাম দিকে তাকালাম তখন কাংড়া জেলার উপত্যকা আরও ভালোভাবে স্পষ্ট হয়ে উঠল। ল্যান্ডিংয়ের প্রায় 10 থেকে 16 মিনিট আগে এই নদী দেখতে পেলাম। আগামী পর্বে কাংড়া ফোর্ট এবং এই নদীর গল্প বলবো, তাই যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।
কাংড়া এয়ারপোর্টে পৌঁছানোর সময় ছিল সকাল 9টা, তবে আমার মনে হচ্ছে আমরা একটু আগেই ল্যান্ড করব। ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে পাঠানকোট থেকে বাসে কাংড়া আসার কথা বলেছিলাম। আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ তথ্য, কাংড়া ভ্যালি আসার জন্য আপনারা ন্যারো গেজ ইন্ডিয়ান রেলও পাবেন। আমার দর্শক বন্ধুদের মধ্যে কে কে দার্জিলিং বা ওটি টয় ট্রেনে চড়েছেন কমেন্ট করে জানাবেন। সিট বেল্ট বেঁধে নেওয়ার নির্দেশ এলো। আমাদের ট্রেন যখন কোনো নতুন রেল স্টেশনে এন্ট্রি নেয় তখন যেমন মনটা আনন্দে ভরে থাকে, এখনও সেরকমই একটা অনুভূতি হচ্ছে। কাংড়া হলো হিমাচলের উত্তর পশ্চিমে অবস্থিত একটি জেলা। অতীতকালে যা কাটজদের রাজধানী ছিল, এখন এটি জেলা সদর। এই জেলা সদরেই আমরা এখন পদার্পণ করব। আজ 9 নভেম্বর 2021, সময় 8:50। হিমাচল ভ্রমণের জন্য সফট ল্যান্ডিংয়ের অপেক্ষা। Ladies and gentlemen, धर्मशाला में आपका स्वागत है। स्पाइस जेट के बफे से निर्धारित समय से पहले उड़ान पूरी करने पे गर्व है। इस समय बाहर का तापमान 10 डिग्री सेल्सियस है। आप अपने मोबाइल फोन का इस्तेमाल कर सकते हैं। এয়ারপোর্টের স্থানীয় নাম গাগ্গাল এয়ারপোর্ট। পাহাড়ের কোলে অবস্থিত সুন্দর এক এয়ারপোর্ট আমাদের সুস্বাগতম জানায়। পাহাড়ের কোলে অবস্থিত কাংড়া ফোর্ট। কাংড়া ফোর্ট তো আমরা পরের পর্বে দেখতে যাব। তার আগে যে সমস্ত যাত্রীরা এখানে এয়ারপোর্টে এসে পৌঁছলেন তারা ধৌলাধর রেঞ্জের সামনে আর এরকম একটা পরিবেশের সামনে ছবি তুলতে একদমই ভোলেননি। তাই আমারও নিজস্বী মোডটা একটু অন ছিল। যাদের বড় লাগেজ ছিল তারা এখান থেকে তাদের লাগেজ কালেকশন করবেন। এখানে প্রিপেড ট্যাক্সি বুথের অ্যারো দেওয়া আছে। আমি এয়ারপোর্ট থেকে বের হলাম। ঘড়িতে সময় 9:15। ট্যাক্সি বা কোনো বাহনের বন্দোবস্ত করে আমাকে কাংড়া বাস স্ট্যান্ড বা শহরে পৌঁছতে হবে এখান থেকে। এই যে অ্যারাইভেল দেখতে পাচ্ছেন, এখান থেকে বেরোনোর পরেই বাম হাতে ওখানে হলো প্রিপেড ট্যাক্সি বুথের কাউন্টার। আর ওই প্রিপেড ট্যাক্সি বুথের কাউন্টারের উল্টো দিকেই আছে এসবিআইয়ের এটিএম। मेरे साथ सनी भाई के साथ मेरा मुलाकात हो गया है। সানি ভাইয়ের সাথে কিভাবে পরিচয় হলো এবং তার সাথে কিভাবে আমি সতীর একটা পিঠ জ্বালামুখীর দিকে এগিয়ে গেলাম তার গল্প আগামী পর্বে আসছে। ধর্মশালা স্টেডিয়াম, তিব্বতী ধর্মগুরু দলাই লামার বাসস্থান নিয়ে আগামী পর্বগুলো খুব শীঘ্রই আসছে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, দুগ্গা দুগ্গা।